আইসিডিএস কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি, ন্যায্য বেতন, সামাজিক সুরক্ষা সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যান্ড্রয়েড ফোন, বাজার দর অনুযায়ী জ্বালানি ও সবজির বিল, একাধিক পেশা ও পরিষেবাগত দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার বাঁকুড়া শহরে 6 দফা দাবিতে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা জেলা শাসক দপ্তরের মূল গেটের সামনে যাবার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে পথ আটকে দেয়। জেলা শাসক দপ্তরের মূল গেটের সামনে যাওয়ার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। ফলে ওই জায়গাতেই দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন। পরে ওই সংগঠনটির 6 সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিন্তু অঙ্গনারী কেন্দ্রগুলির বরাদ্দ বাড়েনি। এমনকি গত 2 মাস টাকা বকেয়া থাকায় ব্যবসায়ীরা আলু ডিম দিতে চাইছেন না, ফলে সমস্যা বাড়ছে। এমনকি কেন্দ্রীয় বাজেটেও তাদের বঞ্চনা করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন বলেও জানান। মূল বিষয় হলো আমাদের 3 মাস ধরে আমরা যে সবজি জ্বালানি সরকার থেকে আমাদেরকে যেটা দেওয়া হয় সেটা দেওয়া হয়নি। আমরা যেটা চালাচ্ছি মানে আমাদের প্রত্যেক দিন হচ্ছে সপ্তাহে 3 দিন ভাত ডিমের ঝোল আর সপ্তাহে 3 দিন খিচুড়ি। তো ভাত ডিমের ঝোল যেটা হচ্ছে, যেটা টাকা আমরা বরাদ্দ যেটা আমরা পাই অফিস থেকে বা সরকার আমাদেরকে যেটা দেয় সেটা 3 মাস যাবৎ দেয়নি। তার জন্য আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের মেয়েদের অত্যন্ত অসুবিধা। আমরা মানে নিজের আমরা যে পেমেন্টটা পাই সেই থেকে আমাদেরকে ওগুলো চালাতে হচ্ছে। তার জন্য আমাদের বাড়িতেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে, সংসারেও অশান্তি হচ্ছে। তাই আমরা ওই ডিমের ঝোল, ভাত, খিচুড়ি, সবজির যে টাকাগুলো সেগুলোর জন্য আমরা ডেপুটেশনে এসেছিলাম। মোবাইল রিচার্জের জন্য মোবাইলের যে টাকা পয়সা আমাদেরকে দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। এমনকি রিচার্জের যে দিন দিন দাম বাড়ছে, রিচার্জ বেড়ে গেছে, রিচার্জের দাম আমাদেরকে অফিস থেকে কম দেওয়া হচ্ছে। ফোন দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। অনেক কিছু দাবির ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম। আমাদেরকে এরকমভাবে বলা হচ্ছে সবজির বাজারের দাম প্রচুর, আলুর দাম এত বেশি, কিছু বলার নেই। মাদের বরাদ্দ পিছু 84 পয়সা করে আলু। এবার কোনো সেন্টারে যদি কোনো সেন্টারে কর্মীর যদি মা না থাকলে তাহলে সে সেখানে আলুর বরাদ্দ পাচ্ছে না, তাকেও ডিমের ঝোল ভাত করার প্রেসার দেওয়া হচ্ছে অফিস থেকেও। আবার অফিস থেকে প্রেসার দেওয়ার ফলে তাদেরকে করতে হচ্ছে। আর যদি আমরা না করছি তাহলে এলাকার লোকের কাছেও আমরা ঝামেলার সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, পাবলিক আমাদেরকে অনেক প্রচণ্ড ঝামেলা করছে, আমরা সেটারও সম্মুখীন হচ্ছি। তার জন্য আমরা এখানে এসেছিলাম এটা বলার জন্য। আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের গত 2 মাস ধরে আমাদেরকে সরকার কোনো বিল দেয়নি। মানে আমাদের উপর যে দায়িত্ব সরকার দিয়েছে যে মা শিশুর যে খাবারটা হয়, আমাদের যে মেনু চার্টটা রয়েছে সোম বুধ শুক্র, যে ডিম ভাত, আলুর ঝোল আর এটাই দেওয়া হয়। আর খিচুড়ি দিনটা দেওয়া হয় অর্ধেকটা ডিম আর সবজি সমেত খিচুড়ি। আমরা এই যে খরচাটা করি আমাদেরকে সরকার কিন্তু আগে থেকে টাকা দেয় না। আমরা যতটুকু পেমেন্ট পাই 9000 টাকা, সেখান থেকে আমরা কিন্তু কষ্ট করে চালাই। শুধু তাই নয়, অতটুকু টাকাই তো চলে না, আমরা সেই জন্য দোকান আমাদেরকে ধার করে চালাতে হয়। এবার এখন দেখা যাচ্ছে যেহেতু 2 মাস আমাদের টাকাটা বাকি রয়ে গেছে, দোকানদাররা কিন্তু আর ধার দেবে না বলেছে। সেই জন্যই আমরা আজকে আমাদের ডিপিও সাহেবের কাছে এসেছিলাম এটা জানার জন্য যে আমরা বিল না পেলে কোনোভাবেই আর ডিম দেওয়া যাবে না। সেই জন্যই আজকে আমাদের এই আন্দোলন। মানে এই প্রথমবার দেখলাম আমরা আইসিডিএস কর্মীরা আমরা আমাদের ডিপার্টমেন্টের স্যার ডিপিও সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম, অথচ প্রশাসন মানে কোনো কাগজও দেখালো না যে আজকে যে আমাদেরকে এই রাস্তায় এভাবে আটকে দেওয়া হলো এটা কেন, এটা কিন্তু অন্যায় হয়েছে আমাদের সঙ্গে, এটা আমরা মানছি না। এটা আমার প্রশাসনিক স্তরে আপার লেভেলে এটাই আমার মানে জানতে চাওয়া যে এইভাবে মহিলা কর্মীদেরকে কেন রাস্তার মাঝে আটকে দেওয়া হলো, এটা আমি জানতে চাইছি। সবাইকার কাছে আমি এটা জানতে চাইছি আমাদের সঙ্গে এই অন্যায় হলো কেন। এই অন্যায়ের আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। অবশ্যই এই কেন্দ্র সরকার, রাজ্য সরকার আমাদের প্রত্যেকের মুখ বন্ধ করতে চাইছে, এটা তার জলজ্যান্ত প্রমাণ। আজকে আমরা যে বিলটা পাইনি শুধুমাত্র সেই বিলটুকু কবে দেওয়া হবে সেটা জানার জন্য আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টে এসেছিলাম। অথচ ডিপার্টমেন্টে ঢুকতে গিয়ে আমরা আমাদের যে অফিস, ডিএম অফিস, সেই অফিসের দোরগোড়ার আগেই আমাদেরকে প্রশাসন আটকে দিয়েছে। কোনোভাবেই আমাদেরকে যেতে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না এটা আমি আমাদের ডিএম সাহেবের কাছেও জানতে চাইছি, কেন আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হলো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।